হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি। তার কারণ হচ্ছে আমি সকাল থেকে অনেক কাজ করেছি। সকালে রান্নাবান্না ছেড়ে নিয়ে বসেছি আমের আচার বানাবো বলে। কিছুদিন আগেই আমাদের গাছ থেকে আম পাড়া হয়েছিল, সেই ভিডিওটা তো নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। তো সেই কাঁচা আম দিয়েই আজকের অনেকগুলো ভেবেছি আমের আচার করব। জানি না কটা আমের আচার করতে পারবো, কিন্তু এখানে দেখো প্রথমেই একটা আমের আচার শেয়ার করলাম, যেটা আমার অলরেডি করা হয়ে গেছে এবং কন্টেনারেও আমি ভরে নিয়েছি। এই আমের আচারটা ভীষণই ইজি। তোমরা যদি চাও আমি এই আমের আচারের পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কি। তো তোমরা কমেন্টে জানাও যে কিভাবে বানালাম এবং কি না। যদি জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে বানাচ্ছি আমসত্ত্ব, কাঁচা আমসত্ত্ব। তার জন্য আমি আমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে ব্যবহার করেছি ফ্রুট কালার, সবুজ ফ্রুট কালার। আর মশলা দুটো আমের আচারেই সেম মশলাই আমি ব্যবহার করেছি, কিছু কম কিছু বেশি এই আর কি, আর কিছুই না। আর খুবই ইজি এই আমসত্ত্ব আর ওই আগের আমের আচারটা করা। তো আমার মনে হলো এইভাবেই আমের আচারগুলো করলে খুব ইজিভাবে হয়েও যাবে, টাইম অনেকটা সেভ হবে এবং অবভিয়াসলি খেতে তো দারুণ হবে। আর দেখতেই পাচ্ছ কতটা কালারফুল এবং কতটা লোভনীয় লাগছে দেখে। তো চলো, আমার এখানে আমসত্ত্ব মানে অলমোস্ট ডান। এবারে আমি একটা থালার মধ্যে ভালো করে তেল লাগিয়ে আমসত্ত্বর ওই পেস্টটাকে দিয়ে ভালো করে পাতলা করে দিয়ে আমি একদম নিয়ে চলে গেছি ছাদের ওপরে। শুকিয়ে যাবার পর অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কাঁচা আমসত্ত্বর রেজাল্টটা কেমন আসলো। তো এখন আমি শুকাতে দিয়েছি, শুকাবে, তারপরে রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব। আর একদিকে কিছু আম কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকানোর জন্য দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই আমটা দিয়ে কী আচার বানালাম সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে।